আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় গাইস, আমি আপনাদের সামনে মেহমানের খাতির করার গুরুত্ব সম্পর্কে ইসলামের মূল্যবান কিছু বাণী তুলে ধরছি। মনোযোগ সহকারে আপনারা আমার এই ভিডিওটি শুনবেন, অবশ্যই আপনাদের কল্যাণ নিয়ে আসবে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন অবশ্যই মেহমানদেরকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন অবশ্যই তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, নচেৎ চুপ থাকে। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ, দারিমিতে বর্ণিত হয়েছে। ইসলামে মেহমানদারির মর্যাদা অনেক বেশি, কিন্তু মেহমানদারির ফজিলত ও মর্যাদার অনেকেরই জানা নেই। আবার কয়দিন কোনো ক্ষেত্রে মেহমানদারি করা আবশ্যক তাও অনেকে জানে না। এ সম্পর্কে ইসলামে রয়েছে বিস্তারিত দিক নির্দেশনা। মেহমানদারি সমাজের একটি ব্যাপক প্রচলিত নিয়ম। এটাকে অনেকে সমাজ রক্ষার বিষয় হিসেবে জানে, অথচ মেহমানকে সম্মান দেওয়া, কদর করা, আপ্যায়ন করা, কুশলাদি বিনিময় করা বিশ্বনবীর অন্যতম সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, মেহমানদের ভালো খাবার দেওয়া একজন গোলাম মুক্ত করে দেওয়ার চেয়ে বেশি পছন্দনীয়। আবার কাউকে খাবারের মেহমানদারি করা উত্তম চরিত্রের অংশ বলে মনে করতেন সাহাবায়ে কিরামগণ। ইসলামের অন্যতম সৌন্দর্যগুলোর মধ্যে মেহমানদারি অন্যতম। মেহমানদারির কারণে আইয়ামে জাহিলিয়াতের সময়েও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কাছে প্রশংসিত ছিলেন। এ কারণে মেহমানকে সম্মান করা একজন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একাধিক হাদিসে তা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে। অন্য বর্ণনায় বিশ্বনবী বলেছেন, যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে। মেহমানদারি অন্যতম প্রতিফল হলো সহজেই মহান আল্লাহর বন্ধু হওয়া যায়, যেভাবে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিসে এসেছে, হযরত আতিয়া আউফি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন তা হলো তিনি মানুষকে মেহমানদারি খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন, আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অন্যদেরকে এই মূল্যবান কথাগুলো শোনানোর সুযোগ করে দিবেন।